মধ্যবিত্ত ঘরের বউ আমি, হিসেব করে সংসার চালাই। এবং হিসেব করে সংসার চালাই দেখে যে সবসময় হিসেব করতে হবে এমন কোনো কথা নেই। কারণ বাসায় আসবে মেহমান, তাহলে কি করতে হবে? হাঁড়ি ভরে রান্না করতে হবে। কারণ মেহমানকে তো আপ্যায়ন আমাদের করতেই হবে, না হলে তো মানও থাকবে না, সম্মানও থাকবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এই তো দেখেন, আদনানের বাবা কিন্তু অফিস থেকে এসে পড়েছে, কিছু বাজার নিয়ে আসছে। কারণ আমাদের বাসায় মেহমান আসবে, তাই কিছু বাজার করে নিয়ে আসছে। তা সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা আমি আবার বললাম যে আরও কিছু আনার জন্য, পরে দিয়ে বলল যে একটু পরে যেয়ে নিয়ে আসবো। কারণ মেহমান যেহেতু আসবে, এগুলোই তো হবে না, আরও কিছু বাজার আছে। আর এখানে দেখেন কিছু ঘরোয়া বাজারও নিয়ে আসছে। এই তো পটলটা কিন্তু ভালোই লাগে ভেজে দিলে, তারপর রান্না করলে। আর কিছু শসা নিয়ে আসছে, সাথে নিয়ে আসছে ডিম আর একটা মুরগি। এটা হয়েছে সোনালি কক মুরগিটা নিয়ে আসছে। আর 5 কেজি পোলাও চাল নিয়ে আসছে। আমাদের ঘরে যখনই পোলাও চাল আনে না কেন, 5 কেজি করে, মানে ভালো মানেরটা নিয়ে আসে, খোলাটাই নিয়ে আসে। তা 1 মাস কিন্তু আমাদের অনায়াসে মনে করেন যে চলে যায়, একটা মাস সুন্দরভাবে। কারণ আমাদের ঘরে প্রত্যেক সপ্তাহে পোলাও আইটেমটা থাকবে, হয়তো ভুনা খিচুড়ি, নয়তো পোলাও, নয়তো ফ্রাইড রাইস, যাই হোক না কেন একটা না একটা কিছু থাকবেই, মানে শুক্রবারের দিন। আর শুক্রবারের দিন বিশেষ করে আদনানের বাবা মানে পোলাও মাংস কিছু যদি না খেতে পারে, তাহলে বলে যে আমার আজকে মনে হয় না যে শুক্রবার হয়েছে। তাই তার জন্য বিশেষ করে আমরাও খেয়ে থাকি, সে তো একটা উসিলা, সাথে আমরাও কিন্তু খুবই পছন্দ করি। কারণ শুক্রবারের দিন একটু ভালো মন্দ সবাই খেতে পছন্দ করে, তা আমরাও খেতে কিন্তু অনেক পছন্দ করি। আর এখানে দেখেন সন্ধ্যাবেলা তো বাজার সব করে নিয়েছি, আর কোনো ভিডিও করা হয়নি। সকালবেলা তো মনটা খুশিতে ভরে গেল। কারণ দেখেন আমার এই টাইম ফুল গাছটায় কিন্তু ফুল হয় না। আমি কিছুদিন আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, তারা কিন্তু মানে জানবেন যে আমি বলছিলাম যে অনেকবারই আমি লাগিয়েছি, এই টাইম ফুল গাছটা কিন্তু ফুল হয় না। তা দেখেন সকালবেলা উঠে যখন ব্যালকনির সামনে এসেছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফুল ফুটেছে। আর ফুলের কালারটা দেখেছেন, রানী গোলাপি কালারের ভিতরে কিন্তু সাদা। ফুলগুলো কিন্তু বিশেষ করে অনেক সুন্দর, কারণ এটা আমি আমার খালাতো বোনদের বাসা থেকে এনেছি। ওর গাছে কিন্তু অনেক ধরনের ফুল হয়ে থাকে, আমার কাছে খুব ভালো লাগে। তাই দেখেই কিন্তু ভালো লেগেছে, দেখে এনে কিন্তু আমি লাগিয়েছি। কিন্তু আমার ফুল মানে কলি হয়ে কিন্তু ঝরে ঝরে পড়ে যায়, তা মনটাই নষ্ট হয়ে যায়। আমি আরও 2-3 বার লাগিয়েছি, এই একই অবস্থা। কিন্তু এবার তো অনেক দিন লাগিয়ে রেখেছি, কিন্তু মানে এবার দেখে আমার এত ভালো লেগেছে, কি বলবো। নিজের হাতে যে কোনো একটা ক্ষুদ্র একটা জিনিস, কিন্তু একটা ফুল, তারপরে অনেক দিন ধরে লাগিয়েছি। আজকে যেহেতু ফুলটা দেখতে পেলাম, খুবই ভালো লেগেছে আমার। আর এখানে দেখেন ব্যালকনি থেকে তো এসে দুপুরবেলা রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছি। অতএব কি ভোরবেলায় কিন্তু আমি মাংস আর আমি বেগুন ভাজাটা করে নিয়েছি। আর এখন দেখেন 12টা বেজে গিয়েছে। ক্যামেরায় অনেক কিছু কিন্তু করে নিয়েছি, কারণ আছে শুক্রবারের দিন বলে কথা। বিশেষ করে ছেলে মানুষ যদি বাসায় থাকে, তাহলে তো আর কামের অবস্থা 12টার জায়গায় 13টা বেজে যায়। তা তো আমাদের প্রিয় আপুরা জানেই, যাদের হাজব্যান্ডরা বাসায় থাকে, সংসারে মনে হয় যে কোনো কাজই করা হয় না। আবার সকালবেলা চলে যায় গ্যাস। এই গ্যাসের যন্ত্রণা তো এখন অতিষ্ঠ। কিছুদিন ভালোই থাকে, আবার কিছুদিন দেখা যায় যে গ্যাসটা থাকে না, এরকম একটা অবস্থা। তাই দেখেন কারেন্টের চুলায় কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। আর মেহমানের আবদারেই কিন্তু খিচুড়িটা রান্না করা হচ্ছে, বলেছে যে খিচুড়ি খাবে। তাই দেখেন আমি এখানে পোলাও চাল, মুগ ডাল, মানে সব কিছু দিয়ে কিন্তু আমি খিচুড়িটা বসিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আমার গ্যাসটা চলে এসেছে, তাই আমি কারেন্টের চুলা বাদ দিয়ে তারপর দেখেন এখানে কিন্তু আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। এখন সুন্দর করে মানে রান্না করে নেব। অতএব আমাদের এই গ্যাসের চুলায় রান্না করতে এত ভালো লাগে, কিন্তু কারেন্টের চুলায় কিন্তু তেমন একটা ভালো লাগে না। তাই কি করব, বাধ্য হয়ে রান্নাটা করতে হয়। আর এখানে দেখেন গরম পানিও কিন্তু করে নিয়েছি, কারণ অলরেডি কিন্তু 1:30টা বেজে গিয়েছে। তা আলহামদুলিল্লাহ শুক্রবারের দিন তাড়াতাড়ি যেহেতু গ্যাসটা আসছে, একটু পরিমাণে কম, কিন্তু নিভা চুলায়
পোলাও হোক, তারপর খিচুড়ি হোক, হয়ে যাবে। তাই এখানে আমিও কিন্তু বসিয়ে দিলাম। আর এখানে আদনানের বাবা আসতে আসতে আমার সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এমনিতে দেখা যায় যে আমরা অনেক হিসেব করে চলি, কারণ হিসেব করে চলাটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ এই পার্টটা আমরা কখনোই ছাড়তে পারবো না, কারণ আমাদের হাজব্যান্ডের ইনকাম কম। কিন্তু এতে করে যে মেহমান আসবে সেখানে যে কিপটামি বা হিসেব করে চলবো তা কিন্তু হবে না। নিজেরা যেমন তেমন, কিন্তু মেহমান আসলে তাদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে হবে। কারণ কি, একটা মেহমান আসে, তাকে তো আর আমরা যা খাই তা তো আর খাওয়াতে পারবো না, তাকে অবশ্যই ভালো খাওয়াতে হবে। তা আলহামদুলিল্লাহ, তা মেহমান যা খেতে চেয়েছে তাই। মেহমান আসছে বলেই কিন্তু ভালোভাবে আপ্যায়ন করতে পারছি। কি কারণে, একটু হিসেব করে চলেছি দেখেই কিন্তু মেহমানকে সুন্দরভাবে আপ্যায়ন আমরা করতে পারি। কারণ আমরা বাসায় যেমন তেমন, বললামই তো, কিছু টাকা যদি সঞ্চয় করে রাখি, সেই টাকা থেকেও কিন্তু মেহমান আসলে আমরা সুন্দরভাবে তাদেরকে পরিবেশন করতে পারি, আপ্যায়ন করতে পারি। এবং কি নিজেদের কাছেও খুবই ভালো লাগে। দেখবেন যখন একটা মেহমান আসলো, আপনার নিজের কাছ থেকে আপনি নিজে আপ্যায়ন করতে পারলেন না। কারণ আপ্যায়ন করতে হলে কি করতে হয়, টাকার প্রয়োজন হয়, আর ভালো মন্দ রান্নাবান্না করেই কিন্তু খাওয়াতে হয়। টাকা না থাকলে আপনি কিভাবে মেহমানকে আপ্যায়ন করবেন বা আপনি মেহমানদারি করবেন, তা কিন্তু করতে পারবেন না। সব কিছুর বিনিময়ে কিন্তু টাকার প্রয়োজন। তা কিছু টাকা সেভ করে রেখেছি দেখে যখনই মেহমান আসে না কেন, ওই টাকা থেকেই কিন্তু মেহমানকে খুব সুন্দরভাবে আমি পরিবেশন করতে পারি। কারণ আমার কাছে টাকা থাকে। এমন না, কারণ অল্প টাকা, আমি কিছু টাকা সঞ্চয় করি দেখেই কিন্তু টাকাটা আমার কাছে থাকে। যদি সঞ্চয় নাই করতাম, তাহলে কিন্তু এক টাকাও থাকতো না। আমরা যেভাবে খেতাম সেভাবেই কিন্তু মেহমান আপ্যায়ন করতে হতো। তা আবার কিছু কিছু মানুষ আছে যে আমার কাছে টাকা থাক বা না থাক, ঋণ করেও আমি করে দেব। কিন্তু এই জিনিসটা ঠিক আছে যে মেহমান আসবে, তাকে তো আর খালি মুখে বিদায় দেওয়া যাবে না বা কোনো কিছুই করা যাবে না, তাকে তো আপ্যায়ন করতেই হবে। কিন্তু ঋণ করে কেন, আমরা যদি একটু হিসেব করে করি, ক্ষতি কী? তাই হিসেব করে করি বলেই আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সব কিছুই পরিবেশন করতে পারি। আদনানের বাবা কিন্তু অলরেডি এসে পড়েছে। আর আমাদের মেহমান কিন্তু ডাবল হয়ে গিয়েছে, কারণ যেই মেহমান আসার কথা ছিল তারাও কিন্তু আসছে। তারপর এখান দিয়ে আমার যা আবার ফোন দিয়েছে, দরকারি কাজের জন্য আমাদের বাসা আসবে। তা বললাম যে তুমি যেহেতু আসবে বিকেলবেলা, তা বিকেলবেলা আসার দরকার নেই, তুমি দুপুরে আসো, এসে একবেলা খেয়ে তারপর তুমি তোমার কাজটা করে যাও। কারণ আমার ছোট যা আর আমি, আমার আরেকটা যাওয়া আছে, আমরা 3 যা কিন্তু ভালোই একটা বন্ডিং আমাদের ভেতরে। ছোট যা যেহেতু বলেছে আসবে, তাই বললাম যে তুমি আসো, দুপুরবেলায় আমাদের সাথে একসাথে খেয়ে তারপর চলে যেও। এই তো দেখেন, এখন কিন্তু ছোট যাও আসছে, তারপর আমাদের বাসায় যে মেহমান তারাও কিন্তু আসছে, কিন্তু মেহমানদের ক্যামেরার বাইরেই, কারণ তারা ক্যামেরার সামনে আসতে চায় না, এই কারণে তাদেরকে দেখায়নি। বিশেষ করে এসেছে বড় আন্টির মেয়ে আর মেয়ের জামাই, তারা কিন্তু এসেই আমাদের এখানে এসে একটু দরকারি কাজে আবার একটু বাহিরে গিয়েছে। কারণ তারা একটা দরকারের কাজেই কিন্তু আমাদের বাসায় এসেছে। তা এসে তারপর মনে করেন খাবে। তা অলরেডি কিন্তু 2:30 থেকে 3টা বেজে গিয়েছে। তাই আমরা আর বসে পড়বো না, তা আমরা এখন খেতে বসবো। আর তারা আসলেই কিন্তু খেয়ে থাকবে। তারা আমাদের বাসায় আসছে, এসে আবার বাহিরে দরকারি কাজের জন্য গিয়েছে। আর বিশেষ করে আসছে দরকারি কাজের জন্য। আর এই তো দেখেন সবগুলোই কিন্তু পরিবেশন করে নিচ্ছিলাম। কারণ ছোট যা আসছে, তাই আমরা সবাই মিলেই খাবো। আর তাদেরটা কিন্তু আমরা আলাদা সব কিছুই বেড়ে রেখেছি। এখন আমরা দুপুর হয়েছে, এখন আমাদের তো খেতে হবে। তারা যেহেতু বাইরে গিয়েছে, বলেছে, ফোন দিয়েছি, বলেছে যে আসতে একটু দেরি হবে, তাই আমরাই খেয়ে নিচ্ছিলাম। এই তো দেখেন এখানে ভুনা খিচুড়ি করেছি, তারপর মুরগির মাংস, বাদাম ভর্তা, বেগুন ভাজা, আর আছে শুটকি ভর্তা আর সালাদ। তা এটাই, গরুর মাংসটা করতাম, কিন্তু মেহমানরা বলছে যে গরুর মাংস খাবে না, কারণ একটু অ্যালার্জির সমস্যা, এই কারণে। আর বিশেষ করে এখন সব জায়গায় এমন আকারে অ্যালার্জি বেড়ে গিয়েছে, কি বলবো, প্রত্যেক ঘরে ঘরে কিন্তু একই সমস্যা, আমাদের ঘরেও কিন্তু একই সমস্যা। কারণ আদনানের বাবারও অ্যালার্জি আছে, তারপর আমার আম্মারও। কারণ আগে ছিল না, ইদানিং ধরে আমি স্কুলে যাই, তারপর আমার পরিচিত যারা, তাদের সাথে কথা বললে সবারই একই সমস্যা।
সমস্যা, অ্যালার্জির সমস্যা, এটা কি একটা নতুন করে ভাইরাস হয়েছে কিনা তা জানি না। কারণ এখন ঘরে ঘরে কিন্তু এই অ্যালার্জির সমস্যাটা বেশি। আবার অনেকে তো বলছে করোনার মানে টিকাটা দেওয়ার পর থেকেই এই অনেকের অ্যালার্জি হয়ে আছে। আমারও মাঝে মাঝে দেখা যায় যে বিশেষ করে পা দুইটা মানে চুলকায় এরকম, মানে অ্যালার্জির কারণেই হয়তো, কিন্তু তেমনভাবে না আমার, কারণ আমি তেমন একটা বুঝি না। মাঝে মাঝে এই সমস্যাটা দেখা দেয়। এটা কি আদৌ সত্য যে এটা করোনা টিকা দেওয়ার কারণে এই অ্যালার্জিটা হয়েছে, তা কিন্তু আমি জানি না। বিশেষ করে আপনারা যারা জানেন তারা কিন্তু কমেন্টে জানাবেন, কারণ এখন ঘরে ঘরে বললামই তো যে পরিমাণ এই রোগটা বের হয়েছে। আর এই অ্যালার্জি এমন একটা জিনিস ঘরের একজনের হলে সবার হয়ে যায়, কেমন মানে ছোঁয়াছুঁয়ি একটা রোগ হয়ে যায় এরকম। তাই আমরা কিন্তু দেখেন খেতে বসে পড়েছি, এত আমার যা, তারপর আদনানের বাবা, আমি এক টেবিলেই কিন্তু আমরা বসে নিয়েছি। আর বাচ্চারা কিন্তু পাশের রুমে বসে খাচ্ছিল, আর একসাথে খাওয়ার মজাই আলাদা। আর এখানে দেখেন মাশাল্লাহ কি বলবো, ভুনা খিচুড়িটা এত ঝরঝরা হয়েছে আর এত মজা হয়েছে। আর ভর্তা হলে তো কথাই নেই, কারণ আমি আগে বাদাম ভর্তা তেমন একটা খেতাম না, কিন্তু আমার ছোট যা ফোন দিয়ে বলছিল যে ভাবি বাদাম আছে, তা ভর্তা বানান। পরে আমি বললাম যে হ্যাঁ আছে, তারাও আমি ভর্তা বানিয়ে নিচ্ছি। তা জটখাট করে কিন্তু বাদাম ভর্তাটা মানে আমি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখেন মুরগি মাংসের তরকারিটাও কিন্তু অনেক মজা হয়েছে, ওর সাথে কিন্তু আমরা সবাই খাচ্ছিলাম। আর ছোটো যা তো কী বলবো, ও তো ভর্তা প্রেমী মানুষ, ও ভর্তা পেলে আর কিছু লাগে না, শুধু ভর্তা দিয়ে খাচ্ছিল। তারপরও জোর করছিলাম নেওয়ার জন্য, কিন্তু তেমন কিছু নেয়নি। আর এখানে আমি ভর্তা দিয়ে খাওয়া শেষ হয়ে গিয়েছে, তাই দেখেন এখন মাংস দিয়ে খাচ্ছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম। আর আদনানের বাবা বলছিল যে আমি ঘরে চলে যাই, বাচ্চারা যেহেতু এক একা খাচ্ছে, একটা নেবে আর একটা নেবে না, তা আমি ঘরে চলে যাই, তোমরা এখানে বসেই খাও। তাই দেখেন দুই যা কিন্তু গল্প করছিলাম আর খাচ্ছিলাম। আর মেজো যাকে অনেক মিস করছিলাম, ও যদি আমাকে আরও সকালবেলা বলতো তাহলে মেজো যাকেও কিন্তু বলতাম, কিন্তু তার তেমন মানে শরীরটা তেমন একটা ভালো না, এই কারণে এখন বললো আসবে না, এই কারণে আর বলিনি। কারণ ও যেহেতু দরকারি কাজে আসছে, মানে আদনানের বাবার কাছে, আমার হাজব্যান্ড আর আমার দেবর কিন্তু একই অফিসে চাকরি করে, দরকারি কাগজের জন্যই এসেছে। আর অনেক কথাই বলে ফেললাম, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।